এই হচ্ছে ব্যাপারটা। এবার আমরা কথা বলতে পারি, অবশ্যই কথা বলতে পারি। আমি সব বন্ধ করি। ওকে। স্যার, হ্যাঁ, ফিজিক্যালটা কি শুধু রানিং হবে নাকি অন্য কিছু থাকবে? না হাই না, জাম্প, লং ফিজিক্যালে জাম্প তো এগুলো ওনারা থাকবে না? ক্লিয়ারলি, হ্যাঁ, ওনারা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ফিজিক্যালের মধ্যে শুধু কি হবে, ওয়াক টেস্ট যেটা সেটা হবে। স্যার হ্যালো, রানিংটা বলছি কি স্যার 25 কিলোমিটার পসিবল? হ্যালো শুনতে পারিনি। হ্যালো স্যার। বলছি যে হ্যাঁ 25 হ্যাঁ, কিলোমিটার 4 ঘন্টা পসিবল এটা? একদম পসিবল, একদম পসিবল। ভয় পাচ্ছ, ভয় পাবে না, হাঁটা শুরু করে দেখবে যে পারবে। একদম স্যার একদম ভয় পাবে না, প্র্যাকটিক্যালি বলছি। স্যার অ্যাডমিশন কবে থেকে স্টার্ট হবে? আমরা বলতে পারো যে আজকের থেকেই শুরু করব। আজকেরটাকে কালকে ভেবে নাও, কালকে সোমবার থেকে শুরু হবে। স্যার বলছি যে অনলাইন আজকে তো দিন ক্লাসটা শেষ কবে হয়ে হবে? যাচ্ছে আস্তে করে। হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ, কবে থেকে স্টার্ট হবে স্যার অনলাইন? ক্লাস 7 তারিখের প্ল্যান। 7 তারিখের প্ল্যান। তো 19-20 হতে পারে, 18-20 হবে না। 7 তারিখের প্ল্যান। স্যার স্যার বলছি যে আপনার সাথে ডিরেক্টলি কথা বলতে গেলে কি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে করতে হবে। আমি দেশের বাইরে আছি, তো সুতরাং হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে। ওকে স্যার। হ্যাঁ, স্যার বলছি যে আমাদের যে এক্সাম এক্সাম যে হুম, আছে স্যার, ওইটাতে মেনশন করা হয়নি যে নোটিফিকেশনে যে ওএমআর বেস্ট এক্সাম হবে না সিবিটি বেস্ট এক্সাম হবে। কারণ আমাদের হুম, ফর্ম ফিল আপ অনলাইন হচ্ছে কিন্তু হুম, এমনকি হুম, স্যার ত্রিপুরাতে স্যার আমাদের যে সিবিটি বেস্ট এক্সামের যে 2-3টা সেন্টারও খোলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য স্যার বলছি যে আমাদের একটু রিস্ক থাকতে পারে, সিবিটি এক্সাম হওয়ারও রিস্ক থাকতে পারে এবং হ্যাঁ, ওএমআর সিটিও হতে পারে। আমার কাছে মনে হয় ওএমআর বেসডই হবে। আমার কাছে তাই মনে হয়। স্যার হ্যাঁ স্যার, বলছি ওএমআর এক্সামটা বেস্ট হলে কবে হবে? সবচেয়ে ভালো হবে আর কি। হ্যাঁ, ওইটাই বেটার, ওইটাই বেটার। হুম। হ্যাঁ হ্যাঁ, তানিয়া বল। এক্সামটা কবে হবে স্যার? ফর্ম ফিল আপ তো হয়নি এখনো। না, ফর্ম ফিল আপ তো মাত্র Diabetic? শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে। এরপরে কিছু কিছু মাসের তো গ্যাপ থাকবেই। ঠিকঠাক থাকবে, ঠিকঠাক থাকবে। এমন নয় যে 2 মাস পরে বলে দেবে পরীক্ষা হবে, সেটা আমার ধারণা। তেমন হবে না, কারণ ওনারা সিলেবাস এত ছোট দেননি, অতটুকু ওনাদের আশা করি মাথার মধ্যে আইডিয়া আছে। স্যার জেআরবিটির মতো যদি হুম, করে দেয়, এই যে দিচ্ছে হ্যাঁ দিচ্ছে হ্যাঁ করে 2 বছর লাগিয়ে হ্যাঁ দেবে। হ্যাঁ, আবার বল। স্যার জেআরবিটি যেমন বলেছে ফর্ম আসবে আসবে, ফর্ম ফিল আপই আসেনি, সবাই আশায় সবাই জেআরবিটির জন্য কারেক্ট সবাই কারেক্ট বসে আছে। কারেক্ট। হ্যাঁ, কারেক্ট, একদম। অ্যাকচুয়ালি ত্রিপুরা গভর্নমেন্টের দেখ, মাঝখানে একটা কেস টেস এগুলো হয়ে অনেকটা ডিলে হয়েছে। এখন তোরা নিজেরাই দেখতে পাচ্ছিস একটার পর একটা, একটার পর একটা পোস্ট বেরিয়ে যাচ্ছে, একটার পর একটা কিন্তু রেজাল্টও আউট হয়ে যাচ্ছে। কালকের দিনে দেখলে, দেখ তুই এসটিজিটিরও ওনারা মার্কস বাগারা সবকিছু দিয়েছে। আহ ও আচ্ছা, কেউ কেউ ইয়ে করছে বলছে, সরি। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঢুকিয়ে দিয়েছি। ওকে। এবার কালকের দিনে অপটো, রেডিও, ল্যাব সবকিছু রেজাল্ট আউট হয়ে গেছে। আমাদেরও অনেক স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট ক্লিয়ার করেছে। তো তো বলছি যে এই নয় যে এগুলো হচ্ছে না, হচ্ছে একটু সময় কারণে কারণে সেগুলো হয়নি। ঠিক আছে। তো আস্তে আস্তে করে সব হবে, 100% হবে। কিন্তু গভর্নমেন্টকে এখানে আমি 100% দোষী করতে পারি না। কারণ হচ্ছে যে প্রবলেম তো ছিল মাঝখানে, কিছু কেস টেস হয়ে বিভিন্ন কিছু তো হয়েছে। তো ওনারা একটা এখন নিশ্চয়ই ওনারা একটা পজিশনে পৌঁছেছে। অনেকগুলো পোস্ট ইভেন ইয়ে হয়ে রেজাল্ট আউট হয়ে অফার লেটার গিয়ে এরপরে ইয়ে দেওয়া হয়নি, এখন ওগুলোও দিয়ে দিয়েছেন, জয়েনও করে নিয়েছেন। ঠিক আছে। তো উম, অনেক কিছু হয়েছে। তো এখন আস্তে আস্তে আমি ফিল করছি যে এখন কিন্তু ওনারা ব্যাকলগ গুলো আস্তে আস্তে করে খোলা শুরু করে দিয়েছেন। আচ্ছা তো স্যার। সবকিছুর কারণ থাকে আর কি, সবকিছুর কারণ থাকে। গভর্নমেন্টও যা খুশি করতে পারেন না। সেই যে সে যে গভর্নমেন্টই হোক, যেই পার্টিরই গভর্নমেন্ট হোক কেন, ওনার পার্টির কথা হচ্ছে না, যেই গভর্নমেন্টই হোক, বিভিন্ন ব্যাপার থাকে যেগুলো আম, করতে পারেন না, ওনারা চাইলেও করতে পারেন। হ্যাঁ, স্যার। বল। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম যে যখন আমরা মানে অনলাইনে ক্লাস শুরু হবে, তখন হ্যাঁ, যখন স্যার মক টেস্টগুলি আমরা দেব, হ্যাঁ, হুম তো হুম সেই মক টেস্টগুলি যদি আমি ফিজিক্যালি এসে দিতে চাই, হুম তো সেগুলি কি হুম। স্যার অফ ডেতে হবে নাকি? বা আহ যদি আহ স্যার
হলে স্যার ভালো হয়। লাস্টের লাইনটা বলো, সেগুলো কি? মানে স্যার অফ ডেতে হলে ভালো হয় আর কি স্যার, আচ্ছা, কাইন্ডলি যে হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি অফ ডেতে এত বেশি প্রেশার না কোচিং এ, বুঝাতে পারবো না। তো দেখি, ঠিক আছে, পয়েন্টটা নিলাম মাথায়, দেখি কি করতে পারি। ঠিক আছে, স্যার জিআরবিটি ক্লাসটা কি এখনো চলছে প্রমিসে? হ্যাঁ, জেআরবিটি ক্লাস চলছে, রেগুলার চলছে। আর স্যার যদি ওই জেল পুলিশ আর ফরেস্টারে যদি নোটটা নেই তাহলে কিছুটা ডিসকাউন্ট পাবেন, এগুলো একসাথে নিয়ে নিই। হ্যাঁ, কিছুটা হবে। আর স্যার হবে। ত্রিপুরা এসআইটা এটা টিপিএসসি তে করাইতেছে নাকি ত্রিপুরা এসআইটাই আলাদা বেস আছে সমিসে? ত্রিপুরা এসআই এর জন্য আমরা টিপিএসসির ব্যাচকে করাচ্ছি, শুধু যেই পোর্শন গুলো আলাদা আছে, যেমন সে কম্পিউটারের পার্টটা সেটা আমি পার্সোনালি করাই, আর যেটা হচ্ছে তোমার সেটা আর 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 এক দুটো রিটেনের যে পার্টটা আছে সেটা আলাদাভাবে করা হবে। কিন্তু যে পার্টটা একদম টিপিএসসির সঙ্গে 100% মিল, সেটাকে আলাদা করে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। শুধু দেখানোর জন্য করাতে পারি, তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। স্যার ফরেস্টের নোটস যে নেওয়ার যে এই যে মানে প্রসিজার যেটা, ওটার মধ্যে কোনো অফার কিছু আছে কি স্যার, যদি আমরা তাড়াতাড়ি নেই ওগুলোর মধ্যে? আমরা 10 তারিখ পর্যন্ত অফার রাখবো, এটাই প্ল্যান। 10 তারিখ পর্যন্ত অফার রাখবো, এরপরে অফারটা আমরা উঠিয়ে দেবো, এটা হচ্ছে প্ল্যান। আচ্ছা আচ্ছা। অফার তো স্যার আজকে লঞ্চ করবেন নাকি? হ্যালো, স্যার শোনা যাচ্ছে না বন্ধ স্যার। হয়ে গেছে, মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে। স্যার জিআরবিটি যে ফি স্ট্রাকচারটা স্যার একটু আপনাদের বলতে মাইক পারবেন? অফ। হ্যাঁ বলছি স্যার, Sorry, I'm অফার কি sorry. আজকে লঞ্চ করবেন নাকি? অফারটা আজকে লঞ্চ করার প্ল্যান। স্যার স্যার নোটস গুলো কি জিআরবিটি কমপ্লিটেড হয়ে গেছে স্ট্রাকচারটা স্যার? একটু বলতে পারবেন? নোট ইংলিশ ভার্সনটা কমপ্লিট হয়েছে, বাংলা ভার্সনের এডিট চলছে। স্যার আর কত আর তারিখ? অফারটা এমন ভাবেই বলা হবে যে যদি কোনো একটা ভার্সন রেডি না থাকে, যাতে করে ওনারা মানে তোমরা যাতে পরে নিতে পারো, সেটার জন্য একটা বুকিং অ্যামাউন্টের মতো নিয়ে সেটাকে ওই রেটে বুক করে ফেলা হবে। আমি টিমকে ওইভাবেই বলবো, যাতে তারপর ওই তো স্যার অফারটা মানুষ সবাই নিতে পারে, সেটার আচ্ছা। ব্যবস্থা করব। স্যার বলছি যে বুকিং প্রসেসটা করবো কিভাবে? অ্যাপের থ্রুতে? একদম সোজা, আমাদের সমিতির নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করবে, সব বুঝে নেবে। ইভেন আমি বলছি, নোট এসে দেখো, একদম চোখে দেখো, দেখে আর কম্পেয়ার করো, আরো 5 জায়গাতে দেখো। আমি ওপেন বলছি, হ্যাঁ, এটাকে কোনো কাউকে নিচু উপর কিচ্ছু করছি না, জাস্ট বলছি, তোমাদের জন্য বলছি। আরো 5 জায়গাতে দেখো, দেখে এরপরে সমীশে আসো, একদম লাস্টে আসো সমীশে, এসে দেখো, সামনে এসে একদম নোট দেখো, এরপর ডিসিশন নাও। কোনো একদম, আমি এটা ওপেন বলছি, আর এটা কি কাউকে নিচু উপরের ব্যাপার না, তোমার জন্য বলছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার জিআরবিটি ফি স্ট্রাকচারটা একটু বলতে পারবেন? জিআরবিটি আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং একদম মুখস্থ রাখি না আমি রেট গুলো। 700 স্যার। হ্যাঁ, ক্লাসের জন্য 700, কারেক্ট। জিআরবিটি সি আর ডি দুটোর জন্য না রে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। আর স্টাডি ম্যাটেরিয়ালের জন্য স্যার 3500 আই থিংক আমরা হ্যাঁ, দুটো নিয়েছি। 3500 মানে দুটোর জন্য, গ্রুপ সি গ্রুপ ডি দুটো মিলিয়ে 3500। আর একটার জন্য হলে, ইফ আই এম নট রং, 3000 রুপিস। আর আর একটা হলে পড়াশোনা পার মান্থ 600, আর দুটো হলে 700, তাই না রে হ্যাঁ স্যার। অমিতা? স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে। দুটোই নিয়েছি, আমি তো বলতে পারি না, আমি শুধু জিআরবিটি গ্রুপ ডিসি নিয়েছি 780। আচ্ছা, না, ওইটার জন্য 100 টাকা কম, দ্যাটস অল। হ্যাঁ, 600 টাকা, যে কোনো একটার জন্য পড়লে 600 টাকা। আর আমরা যখন রেকর্ডেড ক্লাসে কি করি, রেকর্ডেড ক্লাসে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যাটফর্মের অনেক খরচা। আমরা কি করি, জাস্ট 100 রুপিস রাখি স্টুডেন্টসদের থেকে রেকর্ডেড ক্লাস দেওয়ার জন্য। জেনারেলি আমরা এটাই করি। স্যার সমীশের অফিসটা কোনখানে? এটা হচ্ছে আখাউড়া রোডে, ফায়ার সার্ভিস চৌমনির থেকে আখাউড়া বর্ডারের দিকে যেতে ঠিক 200-250 মিটার গেলে ডান দিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর সমীশ একদম পাশাপাশি। বটতলার থেকে একদম কাছে। আর সমীশের
নাম্বারেও কল করে মানে একদম লোকেশন নিয়ে নেবে, লোকেশনটা দিয়ে দেবে, লোকেশনে চলে যাবে, ওইটাও করতে পারো। বটতলা থেকে একদম কাছে। স্যার, জায়গাটার নাম ফেসবুকে লেখা আছে স্যার যে এটা কত জামতলা জিজ্ঞেস করার চন্দ্রপুর। ছিল? কারেক্ট অ্যাকচুয়ালি ওইটা রেজিস্টার্ড অ্যাড্রেস, ওইটাকে দুটোকে একসাথে ইয়ে করা যাচ্ছে না। তুমি সমীশ আখাউড়া রোড বলে সার্চ করো, সমীশ আখাউড়া রোড বলে সার্চ করো, ওইটা আমাদের ঠিক আছে, thank you, sir. রেজিস্টার্ড অফিস, ওইটা অফিস আছে, ওইটা কোনো সমস্যা নেই। কিন্তু ক্লাস টাস সবকিছু ওই আখাউড়া রোডেই হয়, কারণ মানুষের সুবিধা হয়, বটতলার কাছে হলে অনেক মানুষের সুবিধা হয়। অনেক মানুষ সাউথের থেকে আসে, নর্থের থেকে আসে, ওদের জন্য অনেক সুবিধা হয়, সেজন্যই ওখানে এই অফিসটা করা হয়েছে। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে 10 তারিখের ভেতরে অফারটা থাকবে, স্যার এই অফারে কি রেকর্ডেড ক্লাস, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস সবকিছু থাকবে স্যার এটার মধ্যে? হ্যাঁ, মানে ওভারঅলের উপর একটা ডিসকাউন্ট দেওয়া হবে আর কি, ওভারঅলের উপর একটা ডিসকাউন্ট আমরা ডিসাইড করে ওই ডিসকাউন্টটা দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার কেউ যদি অনলাইন ক্লাস এনরোল হয় তাহলে কি হ্যাঁ, ফিজিক্যাল নোটটার প্রয়োজন রয়েছে না অনলাইন ক্লাস করলে এনাফ? আমি বলবো যে ফিজিক্যাল নোটের দরকার আছে, যদি তোমার কাছে প্রপার নোট না থাকে 100% দরকার আছে। কারণ হচ্ছে ক্লাসে তো বোঝানো হবে, সম্ভব নয় সমস্ত ওয়ান লাইনারের থ্রোতে যাওয়া, সমস্ত এমসিকিউ থ্রোতে যাওয়া, এটা কিন্তু অসম্ভব, এটা তো বুঝো। তো সুতরাং মানে তোমাদেরকে ইয়ে করতেই হবে, কি বলে, ক্লাস করার পরেও নোট লাগবে, এটা সম্ভব নয়। পুরো নোটকে পড়িয়ে দেওয়া কিন্তু কখনো সম্ভব হবে না, কারোর দ্বারাই নয়, তাহলে বছর লেগে যাবে, ওটা সম্ভব নয়। কারণ ওয়ান লাইনার বা এমসিকিউজ প্লাস এত টেবিল এত কিছু ক্লাসে বুঝিয়ে দেওয়া অসম্ভব ব্যাপার, এটা সম্ভবই না, মানে এক একটা ক্লাস 3 ঘন্টা করে হলেও সম্ভব না। হ্যালো স্যার, ভেরিফাইং নাম্বার বড়কে আবার পাবো? আমরা ককবরকের নোটটা বানাইনি, আমরা বেঙ্গলির নোটটা বানিয়েছি। আহ, কারণ কতটুকু রিকোয়ারমেন্ট হবে কি ব্যাপার বুঝতে পারিনি বলে আর বানিয়ে উঠিনি। যদি একান্ত দেখি যে রিকোয়ারমেন্ট আছে তো কোনো অসুবিধা নেই, আমরা বাংলা ইংরেজি দুটো ভার্সনকে শেষ করে এরপর ককবরককেও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সোম, কিছু বলছিলি? হ্যাঁ স্যার, ভালো আছেন আপনি? একদম দারুণ। আসলে আমি প্রশ্ন করতে চাইছিলাম না স্যার, আজকে আপনার উপর অনেক প্রেসার গেছে, অনেক কোয়েরি, কিন্তু এক দুইটা জিনিস জিজ্ঞেস করা ছিল। হ্যাঁ, তো বল। আপনি ওকে ক্লাস করাবেন কিছু একটা, এই ফরেস্টের সিলেবাসের মধ্যে যা আছে? হ্যাঁ, কিছু না কিছু তো ক্লাস করাবো আমি। আচ্ছা, আর কিন্তু অলরেডি তো এক্সিস্ট। ক্লাস করাই বা না করাই তোরা তো জানিস পেছনে আমি থাকবোই। না দরকার স্যার, আপনি না থাকলে হবে না, একটা পুশ হয়ে যায় আপনার থেকে। আর এক্সিস্টিং ক্লাসগুলো তো চলছে, তো এখানে কি ইংলিশের জন্য যদি আমি একটা এক্সাম্পল বলি, ওইটাই অ্যাড করে দেবেন ফরেস্টের জন্য, না ইংলিশ আরেকটা সেপারেট ক্রিয়েট করবেন? না, আমি বলছি ইংলিশের জন্য যেগুলো কমন চলছে তোরা ওগুলো কর, হ্যাঁ, সঙ্গে আর সেই ক্লাসটাই থাকবে সঙ্গে। আমি ম্যাডামকে এটাই বলবো, শিলা ম্যাডামের ক্লাস কেমন লাগে বল আগে। দুর্দান্ত। ঠিক আছে। তো ম্যাডামকে এটাই বলবো যে অন্য যে কয়েকটা যে পয়েন্ট গুলো আছে যেগুলো এক্সট্রা, সেগুলোকে আবার সবাইকে আলাদাভাবে বুঝিয়ে দিতে, তো যাতে করে কি হবে, এটা ফরেস্ট ওরিয়েন্টেড হবে, আর ওই ক্লাসগুলো আবার অন্যদেরকে দেবো না, সেগুলো ফরেস্টের তারাই পাবে, শুধু এরকম করবো। আচ্ছা ঠিক আছে। কারণ আর স্যার প্রিপোজিশন তো আলাদাভাবে বোঝানোর কিছু নেই না, না প্রিপোজিশন তো একদম, যা তাই। হ্যাঁ সেটাই। আর স্যার পিডিএফ গুলোকে এখন নতুন নতুন করে ক্রিয়েট হচ্ছে, কালকে একটা দেখলাম। আবার বল না। পিডিএফ গুলাকে এখন একটু নতুন করে বানানো হচ্ছে। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি ইংলিশ বলি বা যাই বলি সবগুলোর জন্য আলাদাভাবে বানিয়েছি আমরা, কারণ এই পরীক্ষার হিসাবে বানাতে হয়েছে। এবার কেউ যদি আমার আগের স্টুডেন্ট ভর্তি হয় এই কারণে, তখন কিন্তু ওকে আমি একটু হলেও কষ্ট করব আমরা, যে জিনিসগুলো আলাদা করেছি সেই জিনিসগুলো আলাদা করে দেওয়ার একটা চেষ্টা করবো। টেনশন নিবি না, টেনশন নিবি না না। না না, ফিডব্যাক দেওয়ার জন্য কালকে একটা আমি দেখেছিলাম ফরম্যাট, খুব সুন্দর হয়েছে নতুন হ্যাঁ, স্ট্রাকচার গুলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা, থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংকস। তাহলে শেষ করা যায়? হ্যাঁ স্যার। ঠিক আছে, শেষ করি। আর আমাকে বেশি করে জল খেতে হবে এখন, আমার গলাটা কিন্তু ব্যথা করছে। স্যার অনেক একদম স্যার।
থ্যাংক আর ইউ আপনি আসুন স্যার, তাড়াতাড়ি কবে আসবেন আপনার আমি সামনাসামনি ক্লাস করে? আমি জুনে আসছি, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং জুনে এসে আবার আমি আবার আসবো এখানে। হ্যাঁ, আমি বুঝে গেছি স্যার, আপনি যখন শুরু করেছেন জুনে আসছে, আমি বুঝে গেছি। আসবো আবার 3-4 সপ্তাহ থাকবো, আবার এখানে চলে আসবো আমি। আসা যাওয়ার মধ্যে 2-1টা ক্লাস দিয়ে যান, আপনাকে দেখলেই তো সবার মনে আনন্দ হয়, একটু ক্লাস দিয়ে যাবেন। 100%। আমি আসলেও বেশিরভাগ সময় সমেশকেই দিই। আমি আসলেও ঘুরি না, আমি নমস্কার স্যার। সমেশকেই বেশিরভাগ সময় দিই। নমস্কার স্যার। নমস্কার রিম্পি, বলো। নেক্সট ক্লাস কবে হবে আর? নেক্সট ক্লাস এখন এই ধরনের ক্লাস তো 1-2টো এমনিতে হবে, কিন্তু মেইন যে একদম কোর্সের ক্লাস সেটা আমি 7 তারিখ থেকে শুরু করার প্ল্যান। সেটা ডিপেন্ড করবে তোমরা কতজন, কিভাবে, কত ফার্স্ট সবকিছু হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। এখন 7টা 8 হবে কি 7টা 7ই থাকবে, সেটা ডিপেন্ড করবে সব এগুলোর উপরে। যদি 7 তারিখ থেকে শুরু হয় তাহলে মানে টাইমটা আজকের টাইমটাই থাকবে না একটু চেঞ্জ হবে? না, তখন তো মাল্টিপল ক্লাসেস হবে, একটা ক্লাসে তো আর হবে না, সপ্তাহে মাল্টিপল ক্লাসেস হবে। আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখে সবকিছু দেখে, কারণ আমাদের অনেক কমন স্টুডেন্ট আসতে যাচ্ছে এই কোর্সে, তো ওদের তো অন্যান্য ক্লাসও আছে, সবকিছু মিলিয়ে জিনিসটাকে করতে হবে। তো সুতরাং আমাদেরকে টাইমটা ডিসাইড করতে হবে, কিন্তু সপ্তাহে একটা ক্লাস হবে না, সপ্তাহে মাল্টিপল ক্লাসেস হবে আর মাল্টিপল টেস্ট হবে। টেস্ট হতে পারে প্রথম 1-2 সপ্তাহ হবে না, কিন্তু কয়েকটা সপ্তাহ হবে না, কারণ তোমাদেরকেও একটা রেডি হতে হবে। ক্লাসে পরীক্ষা নেওয়া শুরু করে দিলেই হবে না, এরপর পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর কারোর কোনো কিছু লাস্ট প্রশ্ন কারোর? স্যার একটা কথা ছিল। প্লিজ বল। স্যার বলছিলাম আপনাদের যে সমীচি আছে না, সেটা হ্যাঁ, আমি অ্যাডমিশন হবে ভাবছিলাম অ্যাডমিশন হবে, কিন্তু সন্ধ্যার পরে হলে ভালো হবে স্যার, কারণ আমি তো আগরতলা আইজিএম এ স্যার জব করি আর কি। তুই তো আইজিএম থেকে দৌড় দিয়ে চলে আসবি রে। হ্যাঁ স্যার আসবো স্যার, কিন্তু আমি তো চিনি না, তো আখাহারা রোড তো চিনি না স্যার, এই ফায়ার সার্ভিস সময় এটা তো চিনি না। আরে তোর আইজিএম থেকে ওইখানেই তো। আইজিএম থেকে সোজা বাংলাদেশের দিকে রওনা হবি, বাস আমাদের ইনস্টিটিউট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি সবার Thank you, sir. সাজেশন শুনলাম। থ্যাংক ইউ কিষান, থ্যাংক ইউ। বাই গাইস। খুব ভালো Thank you, লাগলো, sir. খুব ভালো লাগলো। আজকে Okay, sir. আজকে Okay, sir. ক্লাসটা Thank কোনো you, sir. প্ল্যান ছিল না, ইচ্ছা মানে হঠাৎ করে করলাম, মানে এত ভালো লেগেছে আমি বুঝাতে পারবো না। সুপার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ।